বন্ধুরা, তোমাদের দাঁত কি হলুদ হয়ে গেছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, দাঁতে শিরশিরানি ব্যথা করছে, এছাড়াও মুখ দিয়ে দুর্গন্ধ ছাড়ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কেননা আজকে একটা দুর্দান্ত হোম রেমেডি নিয়ে এসেছি, যেটা দিয়ে তোমাদের সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। আজকে মাত্র একটা উপকরণ দিয়ে দাঁতের সমস্ত সমস্যা দূর করা দেখাবো। তো কি সেই জিনিস, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই জিনিসটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, এটা হচ্ছে ফিটকেরি, মানে অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট। এটা একটা প্রাকৃতিক পদার্থ যার গুণাগুণ অনেক, যা মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, দাঁতের ব্যথা দূর করে, পাইরিয়া রোধ করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। এছাড়াও এটা স্কিনের জন্য খুবই উপকারী। এটা অতিরিক্ত ঘাম হওয়া আটকায়, ঘামাচি প্রতিরোধ করে এবং শরীরের দুর্গন্ধ দূর করে। এটা আমরা প্রথমে কি করব, গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করার জন্য একটা শক্ত কিছু দিয়ে এটা একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। তারপরে এটা হামেলদিস্তায় তোমরা গুঁড়ো করতে পারো। তো আমি এখানে একটু গুঁড়ো করে নিলাম, আর ছোট ছোট করে তোমরা এটা মিক্সারেও গুঁড়ো করতে পারো। আর এটা কিন্তু তোমরা কোথায় পাবে যদি বলো, তাহলে বলবো এটা তোমরা মুদিখানা দোকানে পেয়ে যাবে। তো দেখো, এই যে গুঁড়োটা করছি এটা কিন্তু একটু শক্ত শক্ত আছে, এটা কিন্তু আমাদের চলবে না, কেননা দাঁতের মাড়ি যেহেতু খুবই সেন্সিটিভ, সেক্ষেত্রে এত দানা দানা চলবে না। সেই জন্য আমরা একটু গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার একটা সুন্দর আইডিয়া তোমাদেরকে দেখাবো। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট একটু গরম করব। তো দেখো 2 মিনিটের মধ্যে এটা কিন্তু গরম হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি দাম নয়, যে মুদিখানার দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে। আমি যেটা দেখালাম সেই জিনিসটা, প্যাকেটটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। এটা কিন্তু 10 টাকায় তোমরা পেয়ে যাবে, যে কোনো মুদিখানার দোকানে চাইলেই পেয়ে যাবে। আর এটা তোমাদের হয়তো বাবা কাকাদের দেখেছো যে এটা দিয়ে যখন সেভিং করে তখন কিন্তু রক্ত বন্ধ হওয়ার জন্য কেটে গেলে এটা দিয়ে কিন্তু লাগাতো। তো হয়তো দেখে বুঝে গেছো যে এটা হচ্ছে অ্যালাম, মানে অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট। তো এটা হচ্ছে ফিটকেরি। আর এই ফিটকেরি তোমরা যে কোনো মুদিখানা দোকান থেকে নিয়ে আসতে পারো, এনে এটা বানাতে পারো। তো দেখো একদম লিকুইডই হয়ে গেল। এখন এটা আমরা নামিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট, এতে করে ঠান্ডা হয়ে যাবে। হালকা ঠান্ডা যখন হবে তখনই করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে তাওয়ার সঙ্গে লেগে যাবে। যখন একটু একটু ঠান্ডা হবে তখনই এটাকে খুলে নেবে। তো দেখো আমি এটাকে খুলে নিলাম, একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে চাপ দিলেই খুলে যাবে। তারপর এটা কিন্তু দানা দানা হয়ে গেছে, এটা গুঁড়ো করতে হবে। তো গুঁড়ো করার জন্য তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো। তো এটা গুঁড়ো করার জন্য মিক্সার মেশিন ব্যবহার করতে পারো। আমি একটা মিক্সার বাটির মধ্যে এটা নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এটা গুঁড়ো করা খুবই সহজ। একবার একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখাচ্ছি যে কেমন গুঁড়ো হলো। তো দেখো আমি একবার ঘুরিয়ে নিয়ে আসলাম, গুঁড়ো কিন্তু হয়ে গেছে, বেশ গুঁড়ো হয়েছে। আর একটু যদি গুঁড়ো করতে চাও, আর একটা উপাদান আমি এর মধ্যে দেব, সেটা যদি তোমাদের ঘরে থাকে দেবে, না থাকলে তোমরা সাধারণ দিতে পারো। দেখো এই যে এটা হচ্ছে রক সল্ট, মানে যেটা হচ্ছে সন্দক লবণ। এটা কিন্তু আজকাল আমাদের ঘরে থাকে অনেকেরই, অনেকে এটা পিঙ্ক সল্ট বলে। তো এই সল্টটা দাঁতের জন্য ভীষণ উপকারী, এটার উপকারিতা আর বলার নেই, কেননা সবাই জানে। তো এটা আমরা 1 চা চামচ এর মধ্যে দিয়ে দেবো, কোয়ান্টিটি বুঝে দেবে। 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। 4 ভাগ ফিটকেরি, 1 ভাগ এই সন্দক লবণটা, মানে রক সল্ট। আর এখন এটা দিয়ে গুঁড়ো করে নেব। যেহেতু রক সল্টটাও একটু দানা দানা রয়েছে, এটা দিয়েও আমি গুঁড়ো করে নিয়ে আসলাম, দুটো উপাদান। আর এখন দেখো পাউডারটা একদম মিহি হয়ে গেছে। এখন যেটা করব, এটা আমরা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এখন আর কিছুই দেব না। এখন আমরা এটাকে একটু ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। যেহেতু আমাদের মাড়ি খুব সেন্সিটিভ হয়, সেই জন্য আমরা একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে আমাদের সবথেকে সুন্দর একটা পাউডার আমরা পাবো। আর তারপর আমাদের কাজটা কিন্তু খুব সহজভাবে হবে। তো বন্ধুরা দেখো আমি এটাকে চেলে নিচ্ছি। তোমরা যে কোনো ছাকনা দিয়ে এটা ছেঁকে নেবে, সুন্দরভাবে ছেঁকে নিতে পারবে। দেখো এই যে দানাদার অংশটা, এটা আমরা নেব না, এটা তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারো। আর তোমরা বন্ধুরা হয়তো জানো এটা স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। যারা স্কিন কেয়ার করে এটা দিয়ে কিন্তু স্কিন কেয়ার করে থাকে অনেকে, স্কিনের জন্য এটা উপকারী। তো আজকে আমরা স্কিন কেয়ার করছি না,
এটা আমরা দাঁতের জন্য ব্যবহার করছি। তো একটা কাচের শিশি নিয়ে নিয়েছি ছোট ধোয়া, এর মধ্যে আমরা তুলে রাখবো, কেননা এটা 3 মাস চলে যাবে। এটা কিন্তু সবসময় প্রতিদিন বানানোর দরকার নেই, এটা বানিয়ে রেখে দেবে। আর এটা কিভাবে অ্যাপ্লাই করবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের রেমেডি। আর আমরা নিয়ে নেব আমাদের টুথপেস্ট। বন্ধুরা, তোমরা যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করো সেই টুথপেস্টই নিতে পারো। এখানে যে কোনো টুথপেস্ট তোমরা নিতে পারো, কিন্তু যে কোনো ব্রাশ নিতে পারো না। যার যেটা ব্রাশ সেটাই নেবে। তো আমি আমার ব্রাশ নিয়ে নিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবে। তো প্রথমত বলবো, এটা অ্যাপ্লাই করার জন্য ব্রাশটা নেবে, ব্রাশের মধ্যে তোমরা যে পেস্ট ইউজ করো সেটা নেবে। তো আমি এখানে এটাই দেখাচ্ছি, কেননা এটা প্রায় মানুষই এটা দিয়ে করে, সেই জন্য আমি এটাই দেখাচ্ছি আপাতত। তো এখানে এতটা পেস্ট নিয়ে নেবে, যতটা তোমাদের প্রয়োজন। এবার এই যে জিনিসটা, এটা কিন্তু 3 মাস হয়ে যাবে, কেননা খুব 1 চুটকি ব্যবহার করতে হবে। 1 চুটকি, এই যে 1 চুটকি এটা এই পেস্টের উপরে। বাস, এটা এখন ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এটা দিয়ে তোমরা ব্রাশ করে নেবে। আর এটা দিয়ে প্রত্যেক দিন রাতে শোবার আগে, আর যদি বেশি প্রবলেম থাকে তাহলে সকালে আর রাতে 2 বার তোমরা কিছুদিন করে দেখো, 1 সপ্তাহ মতো। তোমাদের দাঁত যদি হলুদ হয়ে থাকে তাহলে হলদেটে ভাব কেটে যাবে। মাড়ি দিয়ে রক্ত পড়লে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়া যদি শিরশিরানি ও ব্যথা থাকে সেই ব্যথাটাও কিন্তু কমে যাবে। এছাড়াও মুখ দিয়ে যে দুর্গন্ধটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ করে দেখো, 1 সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট আসবে অবশ্যই। যদি ভালো লাগে, তোমাদের কাজে আসে, আমি খুব খুশি হব। কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের কাজে আসে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য